Hello friends, welcome to IT Solution. Once again today I am share how to make your win custom thumbnail on Android phone. থাম্বনেল বানানোর জন্য আজকে আমরা দুটি সফটওয়্যার ব্যবহার করব। প্রথম যে সফটওয়্যারটি ব্যবহার করব সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ফটো এডিটর। এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো প্রথমে আমরা ফটো এডিটর অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখানে প্লাস আইকনের সাথে নিউ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে সাইজ চাইবে, সাইজ দিবেন 1280। আপনারা একটা কথা সবসময় খেয়াল রাখবেন, এখানে সাইজ 1280x720 দিবেন। এর কম বা বেশি দিয়ে যদি আপনি থাম্বনেল বানিয়ে ইউটিউবে আপলোড করেন তাহলে ইউটিউবে আপনার থাম্বনেলটি অটোমেটিক ডিলিট করে দেবে। তো সবসময় এখানে 1280x720 দিয়ে ইমেজটা তৈরি করবেন। তো আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আপনি অ্যাপসের উপরে ডাউনলোড ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর সেভ টু গ্যালারি করে দিবেন। তো আমাদের ইমেজটি সেভ টু গ্যালারি হয়ে গেল। আমি দ্বিতীয় যে অ্যাপসটি এখানে ব্যবহার করি সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেলার। এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো আমি পিক্সেলার অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনারা ফটোস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা একটু আগে যে 1280x720 দিয়ে যে ইমেজটি সেভ করলাম সেই ফোল্ডার যে এই ইমেজটি এখানে আনবো। তোমরা ফটো এডিটরে এই ইমেজটি থাকবে, তো এখানে টিক দিব। তো আমাদের ইমেজটি এখানে গেল। আপনার কোনার ডবলটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিছু টেক্সট অ্যাড করবো এখান থেকে। তো আমি এখানে এখান থেকে অ্যাড করব হাউ টু। তারপর আপনার এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার কালার সিলেক্ট করে নেবেন আপনার ইচ্ছা মতো। আমি এখানে ব্ল্যাক কালার দেখুন। এখানে আবার যে ডবলটি আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার ফন্ট সিলেক্ট করবেন। তো আমি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। এটার সাইজ আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। আমি এখানে এটা দিয়ে দিলাম। তারপর এখানে টিক দিয়ে দিব। আবার এখানে আমি টেক্সট অ্যাড করব ডবল টি দিয়ে ক্লিক করে। তো এখানে আবার আই চিহ্নে যে আমি কালার চেঞ্জ করে দেব, এখানে আমি রেড কালারটা এখানে করে দিব। তারপর ডবল টিতে যে আবার আমি ফন্টটা সিলেক্ট করব। তো আমি এখান থেকে সবার শেষের এই ফন্টটা আমি সিলেক্ট করে দিব। তো আমি এটার সাইজটা এখন করে নিব। তো এটা আপনাদের ইচ্ছা মতো আপনাদের সাইজটি কমিয়ে বাড়িয়ে নেবেন, যেরকম আপনারা চান সেরকম করে নেবেন। তো এখানে এটা দিয়ে দিলাম। তো তারপর আমি এখানে ক্লিক করব। তারপর আবার ডবল টিতে যে আবার লিখব তারপর আমরা ডবল আইতে ক্লিক করে কালার সিলেক্ট করব। এখানেও আমি রেড কালারটা দিয়ে দেব। তারপর ডবল টিতে যাবার আমি ফন্ট সিলেক্ট করব। তো এটার সাইজও আমি আমার ইচ্ছা মতন আমি করে নিয়েছি যে এরকম এখানে মানায়। তো তারপর ওকে দিব। আবার ডবল টিতে যাব। তো এখান থেকে আমি আবার কালারটা কালো করে নেব এবং ফন্টটা একটা সিলেক্ট করে দেব এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অলরেডি করে শেষ। তো আপনারা যদি আপনার থাম্বনেলে কোনো ইমেজ ব্যবহার করতে চান, আপনি কোনারে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডবল এক্সপ্রেসে আপনি এখানে দেন যে আইকনটা দেখছেন এখানে ক্লিক করবেন। তারপরে ট্যাপ টু অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপরে গ্যালারি থেকে আপনি যে ছবিটা এখানে অ্যাড করতে চান সেই ফটোটা এখানে অ্যাড করে দেবেন। আমি তো ইউটিউব রিলেটেড একটি ভিডিও বানাচ্ছি, তো আমি গুগল থেকে ইউটিউব রিলেটেড কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম। তো আমি আমি এই ইউটিউবের লোগোটা এখানে অ্যাড করে দিব। তো এটার সাইজ আমি একটু কমিয়ে নিলাম, কমিয়ে
নেওয়ার পর এটা আমি একটু ঘুরিয়ে আমি এইখানে দিয়ে দেবো। এখানে একটু আপনার ইচ্ছা মতো আপনার যে কোনো ইমেজ এখানে অ্যাড করে নেবেন, আপনারা যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড দিয়ে দেবেন। তো হয়ে গেল। এবারে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পর এখানে সেভ ইমেজ আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন সেভ ইমেজ। ওকে, তো আমাদের ইমেজ থাম্বনেলটি তৈরি হয়ে গেল। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে।